কাজ, হারি জিতি নাহি লাজ। হ্যাঁ, 10-এর আশিস মাথায় নিয়ে 10-এর ভিক্ষাঝুলিকে সম্বল করে আপনাদের সবার প্রিয় সংস্কৃতি বার্তার 10ম পর্বে সকলকে প্রণাম জানাই। আসুন প্রথমেই চলে যাই আমরা বিশেষ বিশেষ বার্তায়। সবুজ স্বপ্নে জেলা জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে লাগিয়েছি। ইয়ং নাট্য সংস্থার গ্রীষ্মকালীন নাট্য শিবির। 26শে মে থেকে 30শে মে 5 দিনের এই আসর বসেছিল সিউড়ি শহরের সবুজের অভিযানে। নাট্য বিদ্যালয়ে মেকআপের কর্মশালা। অত্যন্ত কার্যকরী থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসে খুশি এবং উপকৃত নাট্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিউজিক থেরাপি সপ্তপ্রদীপের নয়া উদ্যোগ। ওয়ার্কশপটি হচ্ছে মিউজিক ইজ থেরাপি। ছবিগ্রাম হতে চলেছে কালিকাপুর ডাঙ্গা। উদ্বোধনে আসছেন বলিউড অভিনেতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজীব ভার্মা। সাঁওতালি গ্রামের দেওয়ালগুলি সেজে উঠবে আদিবাসী রূপসজ্জায়। পশ্চিমী বার্তায় আজ থাকছে চৈনিক বাদ্য ইউহো। জীবনশিল্পী অতনু বর্মন শোনাবেন তনুহীনের পাঁচালী। তনুহীনের পাঁচালী। পৃথিবীর গভীরতর অসুখ এখন। দূষণের অভিশপ্ত বীজ থেকে অসুস্থ বসুন্ধরাকে রূপময়ী করে তোলার উদ্দেশ্যেই 1972 সালের জুন মাসে সুইডেনের রাজধানী স্টকহোমে বসে সভা। Stockholm, Sweden, June 12, 1972. Mrs. Indira Gandhi, Prime Minister of India, arrived today to address the first United Nations Conference on the Human Environment. She was met by the Secretary General of the conference, Mr. Maurice Strong, who escorted Mrs. Gandhi to the rostrum. It is clear that the environmental crisis which is confronting the world will profoundly alter the future destiny of our planet. বিশ্বমানব বোধহয় সেদিনই উপলব্ধি করে পরিবেশকে দূষণমুক্ত করতে না পারলে আর বুঝি রক্ষে নেই। তাই 1974 সালের 5ই জুন প্রথমবার পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড ইকো ডে। সেই থেকেই 5ই জুন সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবছরও সবুজ স্বপ্ন নিয়ে এগিয়ে এলো জেলার বিভিন্ন দল গাছ লাগাতে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণের উদ্যোগ দেখা গেল জেলার নানান প্রান্তে। ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির নাট্যকর্মীরা ত্রিকুটকন্যায় হাত লাগালো গাছের পরিচর্যায়। স্বামী সত্যানন্দ পুরী মহারাজের পঞ্চবটিতে গাছ লাগালো আনন্দ পাঠের শিশুরা। লাভপুরে গুরুকুল নাট্য আশ্রমে সার্ভিস সেন্টারের সহায়তায় প্রায় 3 বিঘা জায়গায় লাগানো হলো বিভিন্ন ফলের গাছ। আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে লাগিয়েছি। তার মধ্যে হচ্ছে বিলিতি আমরা, আতা, কামরাঙা, আপনার লেবু, পাতিলেবু, আপেল, কুল, কাঁঠাল, তেঁতুল, আমলকি, জাম, কাজু বাদাম, রুদ্রাক্ষ, পলাশ, লালচন্দন, শাল, এই ধরনের সমস্ত গাছ আমরা এখানে লাগিয়েছি। গাছ লাগালেন কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। গাছ লাগালো আনন্দ শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা। বীর শব্দের অর্থ জঙ্গল, বীরভূম তাই জঙ্গল ভূমি। অথচ বিশ্ব সভ্যতার আগ্রাসনে ক্রমশ কমছে বীরভূমের গাছগাছালি। এই উদ্যোগ আগামী দিনে পুনরায় বীরভূমকে জঙ্গলময় করে তুলুক। গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে, খুলতে চলেছে স্কুল। ঠিক এই সময়েই শিশু কিশোরদের নিয়ে এক আনন্দময় নাট্য কর্মশালার আয়োজন করে সিউড়ি ইয়ং নাট্য সংস্থা। প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সামার থিয়েটার ক্যাম্পের আয়োজন করেছিল ইয়ং নাট্য সংস্থা।
গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের একটি অন্যরকম সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর এই উদ্যোগ বলে সংস্থার তরফ থেকে জানানো হয়। 26শে মে থেকে 30শে মে 5 দিনের এই আসর বসেছিল সিউড়ি শহরের সবুজের অভিযানে। শিশু কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক বোধ গড়ে তুলতে থিয়েটারের মাধ্যমে এই জমজমাট শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট ছড়াকার ও নাট্যকার আশিস কুমার মুখোপাধ্যায়। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত 30 জন ছেলেমেয়ে 5 দিনব্যাপী এই শিবিরে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দিতে হাজির ছিলেন জেলা তথা রাজ্যের বিশিষ্ট সংস্কৃতিজনেরা। ছেলেমেয়েরা এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং বাবা মায়েরাও বেশ খুশি বলে জানাচ্ছেন শিবির পরিচালক নির্মল হাজরা। ক্যাম্পের শেষ দিন একটি নাটক সিউড়ি সুকুমার মঞ্চে কলকাতার স্বপ্ননীল নাট্যগোষ্ঠী পরিবেশন করে তাদের গবেষণাধর্মী একটি প্রযোজনা নন থিয়েট্রিক্যাল। লাভপুরে ভারতীয় বিদ্যাভবন এবং বীরভূম সংস্কৃতি বাহিনী প্রতিষ্ঠিত নাট্য বিদ্যালয়ে 2 দিন ব্যাপী মেকআপের কর্মশালা অনুষ্ঠিত হলো। প্রায় 40 জন শিক্ষার্থীকে সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়েই প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট রূপসজ্জা শিল্পী ডক্টর সঞ্জয় সামন্ত। গত বছর আগস্ট মাস থেকে ভারতীয় বিদ্যাভবন ও বীরভূম সংস্কৃতি বাহিনীর যৌথ প্রচেষ্টায় শুরু হয়েছে নাট্য বিদ্যালয়ের 1 বছরের সার্টিফিকেট কোর্স। এই বিদ্যালয়ে গত 1 ও 2 জুন ডক্টর সঞ্জয় সামন্ত নিলেন মেকআপের ক্লাস। এনএসডি দিল্লি, সিকিম সেন্টার, ভিএনএ লখনৌ, এমপিএসডি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি সঞ্জয় সামন্তের অত্যন্ত কার্যকরী থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসে খুশি এবং উপকৃত নাট্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী 15 জুন থেকে দ্বিতীয় ব্যাচের সার্টিফিকেট কোর্সে ফর্ম দেওয়া শুরু হবে। লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে চলছে প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমি। 2 জুন গুরুকুল আদর্শ বিদ্যাপীঠে বঙ্গীয় সঙ্গীত কলাকেন্দ্র দ্বারা অনুমোদিত আর্ট একাডেমির বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়। অংশগ্রহণ করে 60 জন ছাত্রছাত্রী। নাচ, গান, তাল, বাদ্য কে না ভালোবাসে? এই সম্মিলিত মধুর ধ্বনিই তো সঙ্গীত। কিন্তু কখনো কি ভেবেছেন এই মুখরিত সুর তালই থেরাপি হয়ে উঠতে পারে? হ্যাঁ, এমনই এক অভিনব কর্মশালার আয়োজন করল ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি। গত 28শে মে সারাদিন 2টি পর্বে মিউজিক ইজ থেরাপি বিষয়কে সামনে রেখে ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির সংস্কৃতি ভবনে প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর চন্দ্রাবলী ঘোষাল। মূলত তাল, বাদ্য, গীত ও নৃত্যের সংমিশ্রণে যে সঙ্গীতের চলন, তাকে সামনে রেখেই সপ্তপ্রদীপের মোট 35 জন ছেলে মেয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করে। উপস্থিত ছিলেন দলের সভাপতি সত্যেশ সরকার সহ বিশিষ্ট জনেরা। দলের কর্ণধার সুব্রত ঘটক জানান, সংস্কৃতির সার্বিক বিকাশে নৃত্যশিল্পী চন্দ্রাবলী ঘোষালের এমন গবেষণালব্ধ প্রশিক্ষণ ছেলে মেয়েদের সব দিক দিয়ে সমৃদ্ধ করেছে। ওয়ার্কশপটি হচ্ছে মিউজিক ইজ থেরাপি। মানুষের মনকে চিত্তবৃত্তির সঙ্গে বুদ্ধিবৃত্তির সংযোগ ঘটায় এবং মনকে, শরীরকে সুস্থ রাখে আমাদের এই মিউজিক। এই মিউজিককে থেরাপির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমার এক পথ চলা শুরু হয়েছে। এদের সুব্রতর যে সোসাইটি, তার সঙ্গে আমি ভাগ করে নিলাম আজকে। এই কারণেই এখানে আমার ওয়ার্কশপ করা। আচ্ছা, মনে করুন আপনি একটি গ্রামে প্রবেশ করছেন, যে গ্রামের প্রত্যেকটা বাড়ির দেওয়াল রং বেরঙের ছবি দিয়ে সাজানো। কেমন মনটা ভালো হয়ে যাবে না? হ্যাঁ, এমনই এক মন ভালো করা গ্রাম নির্মিত হতে চলেছে কালিকাপুর ডাঙ্গায় গুরুকুল নাট্য আশ্রমকে কেন্দ্র করে। একটি সুসজ্জিত ছবিগ্রাম হতে চলেছে গুরুকুল নাট্য আশ্রমের সন্নিকটস্থ কালিকাপুর ডাঙ্গাপল্লী।
পোলো কালার্সের সহযোগিতায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে আগামী 9 জুন রবিবার সারা দিন ধরে নাট্যবিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানান স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাঁওতালি গ্রামের দেওয়ালগুলি সেজে উঠবে আদিবাসী রূপসজ্জায়। 8 জুন শনিবার এই অভিনব কর্মসূচির উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতের অগ্রগণ্য নাট্য ব্যক্তিত্ব তথা বলিউড অভিনেতা শ্রদ্ধেয় রাজীব ভার্মা। এই রঙিন প্রচেষ্টায় সকলকে সামিল হতে অনুরোধ জানানো হচ্ছে। এবার আসি পশ্চিমী বার্তায়। আজ পশ্চিমী বার্তায় আমাদের প্রতিনিধি সুশ্রীমাগণ আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে এক বিচিত্র চৈনিক বাদ্যযন্ত্রের সাথে, যার নাম ইউহো। শহরটি সান ফ্রান্সিসকো। যন্ত্রটি বেহালার মতো দেখতে হলেও ঠিক বেহালা বলা চলে না। এর নাম ইউহো। বানিয়েছেন চীন দেশের এই 80 অনূর্ধ্বা ভদ্রলোক নিজেই। অসময়ে চাকরি চলে যাওয়ার ফলে আজ তার এই ভালোবাসার যন্ত্র তাকে জীবিকার পথ দেখিয়ে দিয়েছে। প্রবল ভিড়ভাট্টার শহর সান ফ্রান্সিসকো। সেই রাস্তায় বসেই একধারে নিজের মনে বাজিয়ে চলেন তিনি তার ভালোবাসার ইউহো, রাস্তায় হেঁটে যাওয়া মানুষদের বিনোদনের জন্যে। What is this called? The instrument name. Name of this. Violin. Violin? Yo. বেশিরভাগ মানুষ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দ্রুত বেগে এগিয়ে চলে গেলেও অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন বাকি আরও অনেকে। এবার সংস্কৃতি বার্তা শেষ করব, তবে যাবার আগে আসুন দেখে নিই জীবনশিল্পী অতনু বর্মন তার তনুহীনের পাঁচালীতে কি বলতে চাইছেন। তনুহীনের পাঁচালী। প্রশ্ন করো না, অনুগত হও, চমকিয়ে দেখি একই। প্রশ্ন করো না, অনুগত হও, চমকিয়ে দেখি একই। তাদেরই ভেবেছি বুদ্ধিজীবী গো, যারা বুদ্ধির ঢেঁকি। আরো আলো, আরো আলো, প্রভু নয়নে আমার ঢালো। হ্যাঁ, আলোর কথা, ভালোর কথা আমাদের জীবনকে উজ্জীবিত করুক, প্রাণিত করুক, এই কামনা নিয়ে শেষ করলাম সংস্কৃতি বার্তা। আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়।